আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে আমি আপনাদের ঘরোয়া কিছু মশলায় সবচেয়ে সেরা স্বাদে আর সবথেকে সহজ নিয়মে পটল দিয়ে ব্রয়লার মুরগির মাংস ভুনা করে দেখাবো। এতদিন তো এই মুরগির মাংস অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে যদি একবার এই ব্রয়লার মুরগির মাংসটা ভুনা করেন তাহলে এর স্বাদ আপনারা জীবনেও ভুলতে পারবেন না। পটল দিয়ে ব্রয়লার মুরগির মাংস ভুনার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মুরগির মাংসের পিসগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি বড় পিস করা যাবে না, আবার খুব বেশি ছোট পিস করা যাবে না। সাথে আমি মুরগির কলিজাও নিয়েছি। আর আমি এখানে নিয়েছি পটল। আমি এখানে 500 গ্রামের মতো পটল নিয়েছি। পটলগুলো আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন যে আমি পটলগুলো কিভাবে কেটে নিয়েছি। এবার আমি মাংস রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিব। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর তেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চা চামচের মতো রসুন কুচি, দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতা 2টা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়ে 5 ফোড়ন দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনগুলো অনবরত নেড়ে হালকা বাদামি করে নিব। এইবার আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করব। আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 2 চা চামচ পরিমাণ ধনিয়া বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিব গরম মশলা বাটা। আমি এখানে 5টা সাদা এলাচ, 2টা বড় এলাচ, 3 টুকরা দারচিনি, 3টা লবঙ্গ আর 3টা গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ পেঁয়াজ বাটা। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। আমি এখানে 3 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এবার দিয়ে দিব 1.5 চা চামচ হলুদের গুঁড়া। এবার আমি সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে আমি মশলা কষানোর জন্য দিয়ে দিব অল্প পরিমাণে পানি। অল্প পরিমাণে পানি দিয়ে এবার মশলাগুলো নেড়ে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে শুকনা মরিচের গুঁড়া অ্যাড করব। আমি এখানে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে মরিচের গুঁড়াগুলো কিছুক্ষণ নেড়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। ব্রয়লার মুরগির মাংস রান্না করার জন্য অবশ্যই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন মুরগির মাংস খেতেও ততটা মজা হবে। যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি মশলা কষানোর পর মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়ে আমি মশলার সাথে মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। এবার আমি আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। পটল দিয়ে আমি আবারও মাংসের সাথে পটলগুলো ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে আমি ভালোভাবে মাংস আর পটলগুলো কষিয়ে নিব। দেখুন পটল আর মাংসগুলো আমি কিভাবে কষিয়ে নিয়েছি। এরকম একদম ভালোভাবে পটল আর মাংসগুলো কষিয়ে নিতে হবে।
এ পর্যায়ে আমি মাংসগুলো ভালোভাবে রান্না করার জন্য দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব প্রাণ মুরগির মাংসের মশলা। আমি এখানে 20 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের আমি অর্ধেক মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই মশলার সাথে আবারও সব কিছু উপকরণ নেড়ে নিব। এবার মুরগির মাংসটা ভালোভাবে রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো রেখে চুলার আঁচটা বাড়িয়ে ভালোভাবে মুরগির মাংসগুলো ভুনা করে নিব। আমার মাংস রান্নাটা সম্পূর্ণ হয়েছে। যখন দেখবেন যে মাংসের ঝোলগুলো আঠালো হয়েছে, তখন চুলা থেকে মাংসগুলো নামিয়ে নিতে হবে। এইবার আমি একটা পাত্রের মধ্যে পটল দিয়ে মুরগির মাংসের এই দারুণ স্বাদের ভুনাটা পরিবেশন করব। পটল দিয়ে ব্রয়লার মুরগির এই মাংসের ভুনাটা খেতে এত যে মজার, তা আপনারা বাসায় না রান্না করলে বুঝতে পারবেন না। আমি আজকের এই মাংস ভুনাটা একদম সহজ কিছু উপকরণ আর সহজ নিয়মে দেখিয়েছি। আশা করি আজকের এই মুরগির মাংসের ভুনা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন আর সহজ সহজ মজার মজার রেসিপি পেতে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।